কোনো চিকিৎসক তার ছেলের বিয়েতে কমিউনিটি সেন্টার ভাড়া করে দেওয়ার জন্য বলেন। অত্যন্ত দুঃখজনক একটা সত্যি, এবং সবাই যে ডাক্তার নিচ্ছেন সেটাও কিন্তু না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার আজকের এই বিশেষ আয়োজনে। আমি আব্দুল গনি বিদ্যান রয়েছে আপনাদের সাথে, আর এই মুহূর্তে আমার সাথে কথা বলবার জন্য উপস্থিত রয়েছেন যশোর 2 আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর মোসলেউদ্দিন ফরিদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এবং শুভেচ্ছা আপনার নয়া দিগন্তের শ্রোতা এবং দর্শকদেরকে। স্যার, কিছুক্ষণ আগে আমরা একটি সেমিনার শেষ করেছি, জাতীয় ঔষধ নীতি প্রসঙ্গে কথা হচ্ছিল। আপনার কি মনে হয় স্যার যে ঔষধ মানুষের সেবার পণ্য নাকি এটি একটি ব্যবসায়িক পণ্য? অবশ্যই ঔষধ মানুষের সেবার পণ্য, এবং আজকের যে আমি ধন্যবাদ দিচ্ছি যে যারা অর্গানাইজার পাইনেট, এই বছরের প্রথম দিকে জানুয়ারি মাসে দীর্ঘদিন আলাপ আলোচনা, স্টেক হোল্ডার দেশি বিদেশি সব ধরনের স্টেক হোল্ডারদেরকে নিয়ে এসেনশিয়াল ড্রাগের একটা লিস্ট করেছিল সরকার, সেটার প্রজ্ঞাপন জারি হয়। তাই 295টা ওষুধ এখানে দেয়া হয়েছিল। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা ইনিশিয়েটিভ, প্রতি 2 বছর পর পর বিভিন্ন দেশে এটা পরিবর্তন করা হয়। তা বিশ্ব সংস্থার এই লিস্টে 523টা ওষুধ আছে অ্যাডাল্টদের জন্য, 374টা আছে শিশুদের জন্য। তা অনেক দেশই আছে, আমাদের আশেপাশের যারা দেশ তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার লিস্টটাকেই এসেনশিয়াল ড্রাগ হিসেবে গণ্য করেন। এসেনশিয়াল ড্রাগ এর মূল উদ্দেশ্য ছিল যে যাতে মানুষ এই ওষুধগুলোকে, তাদের জন্য সরকারের একটা দায়িত্ব হবে এই ওষুধগুলো জনগণের নিশ্চয়তা করা, যে জনগণ যাতে এই ওষুধগুলা পান। তা আমাদের এখানে অনেক দেশই আছেন এই WHO লিস্টটাকেই তারা এসেনশিয়াল লিস্ট হিসেবে দেন। আর গত যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এটাকে 295টা ওষুধে তারা এখানে দিয়েছিলেন। অনেক দিন এটা আলাপ আলোচনা পরে, কিন্তু এখানে এই সরকার এসে এটাকে 117টাতে নামিয়ে নিয়ে এসেছেন। এটা মনে হয় বিশ্বের, আমার জানা মতে, আমি এখানে সেমিনারে আসার আগে কিছু পড়াশোনা করেছি বা যতটুকু আজকে আলোচনা থেকে বুঝলাম, এটাই হলো সর্বনিম্ন লিস্ট। তা এটা নিয়েই আলোচনা ছিল। তবে এখানে সবাই উপস্থিত ছিলেন, আমি বলবো যেখানে সরকারের প্রতিনিধি ছিলেন, বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি ছিলেন, ভোক্তাদের প্রতিনিধি ছিলেন, এখানে ডাক্তার অ্যাসোসিয়েশন ড্যাবের প্রতিনিধি ছিলেন, অন্যান্য আরা যারা NDF-এর ছিলেন, এবং যারা স্বাস্থ্য অর্থনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনেকেই ছিলেন। অন্তর্বর্তী সরকার 295টি ঔষধকে নির্ধারিত তালিকায় বা মূল্যে বিক্রির কথা বলছিলেন, সেটিকে এখন 117তে নামিয়ে আনা হলো। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা সবচেয়ে কম বিশ্বের কোনো উন্নয়নশীল দেশে বা আমাদের আশেপাশের দেশে। এটা যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার লিস্টে, সেটা তো আরও অনেক বেশি, 523, এবং ওর সাথে বাচ্চাদেরটা ধরলে অনেক 700-র উপরে পড়ে যায়। সেখান থেকে আমাদেরকে কমিয়ে 117তে আনা হয়েছে। আর এসেনশিয়াল ড্রাগটা হলো মূল্য স্থির করার থেকে এখানে গুরুত্বপূর্ণ হলো এটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে যে এই ওষুধগুলো যাতে এটা মানুষের প্রয়োজনের সময়, যখন তাদের প্রয়োজন হবে, যাতে তারা সেটা পেতে পারেন, এটার জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই লিস্টটা করা। এবং এটার মধ্যে একটা বড় দায়িত্ব সরকারেরও পড়ে। স্যার, আপনারা অনেক প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্যনীতি করার, ঔষধ নীতি, এগুলি তো কতটুকু বাস্তবায়নের পথে এগোচ্ছে আপনার কি মনে হয়? জি, এখানে দায়, সত্যি কথা যেটা, যে এখানে নীতি অনেকগুলাই সরকার করছেন। আমি সরকারকে সাধুবাদ জানাই। এই বছর বাজেটকে দ্বিগুণ করা হয়েছে, প্রায় 70,000 কোটি টাকার। সেখানে অনেক নীতি সরকার স্বাস্থ্যকে প্রায়োরিটি দিচ্ছেন, কিন্তু সেই একই সাথে এই এসেনশিয়াল ওষুধ কমিয়ে অর্ধেকের বেশি কমা হলো, এটা ঠিক মনে হয় কোনো একটা মিলছে না হিসাব। তা এক্ষেত্রে বিভিন্ন রকম পরামর্শ এসছে। এখানে আমাদের তো শুধু সমস্যা এখানে ধরলে চলবে না, এখানে পরামর্শ বা কীভাবে এটা সমাধান করা যায় সেটা দেখতে হবে। তা একটা পরামর্শ এসেছে যে এখানে সরকার এই বছরের বাজেটে 1,22,000 কোটি টাকার উপরে ভর্তুকি দিচ্ছেন ইনসেন্টিভ, এবং এখানে যে ভর্তুকি হিসাবে প্রায় এই টাকাটা দেয়া হয়। তো তার মধ্যে কিন্তু জ্বালানি খাতে প্রায় 50,000 কোটি টাকার উপরে, অন্যান্য বিভিন্ন খাতে আছে, সেগুলো প্রয়োজন। কিন্তু যেহেতু স্বাস্থ্যটা একটা আমাদের সবার জন্য, স্বাস্থ্যের উপরে আমরা কাজ করছি, এখানে SDG 3-র উপরে সরকার কাজ করছেন, ইউনাইটেড নেশনসের সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে।
যে 2030 সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য আমাদেরকে পৌঁছে দিতে হবে। তা এই মুহূর্তে ঠিক এইটা মনে হচ্ছে যে ঠিক যে আমাদের যে সবার জন্য স্বাস্থ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এইটা কতটুকু সহায়ক হবে, এটা তো প্রশ্ন অবশ্যই এখানে প্রশ্ন উঠে আসে। স্যার, কিছুক্ষণ আগে সেমিনারের মধ্যে কথা হচ্ছিল যে প্রায় 4,000 কোটি টাকা খরচ করা হয় শুধু ডক্টরদের জন্য। আবার একজন চিকিৎসক তো বলেই ফেললেন যে কোনো চিকিৎসক তার ছেলের বিয়েতে কমিউনিটি সেন্টার ভাড়া করে দেওয়ার জন্য বলেন। তো এই যে খরচটা, বাড়তি খরচটা ওষুধ কোম্পানির করতে হয়, তার ইম্প্যাক্ট কি আসলে ভোক্তাদের উপর এসে পড়ে না, রোগীদের পড়ে না? আর পড়লে এর থেকে মুক্তির উপায় বাকি? জি, তা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকে আলোচনায় এখানে অনেকেই 5-6 জনই এই অত্যন্ত দুঃখজনক একটা সত্যি যে এটার ব্যাপারে কথা বলেছেন। তাই এই ব্যাপারে আমি বলবো যে আমাদের একটা কালচার, এথিক্যাল ইস্যু এখানে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যারা মার্কেটিং করছেন এবং যারা ডাক্তার যারা নিচ্ছেন, এই এবং সবাই যে ডাক্তার নিচ্ছেন সেটাও কিন্তু না, এবং অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছেন যারা কিন্তু এই ধরনের অর্থ খরচ করেন না, সেটা তারা এখানেও বলেছেন এবং আমিও সেটা 2-1 জনের সাথে কথা বলে দেখেছি। আমার কাছে সঠিক স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু অনেকের কাছ থেকে উঠে এসেছে, অতএব এর কাছাকাছি কিছু হবে। তো এইটার নিয়ে তো এখানে আলোচনার কোনো প্রশ্ন রাখে না, এটা অনৈতিক এবং এটাকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে এটা বন্ধ হতে হবে। এ ব্যাপারে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির থেকেই পরামর্শ এসেছে যে এই অর্থটা এসেনশিয়াল, যে বিশেষ করে ক্যান্সার ড্রাগ বা লাইফ সেভিং যেগুলো ড্রাগ আছে, এসেনশিয়াল ড্রাগ তো সবটাকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে লাইফ সেভিং যে কোনো ফর্মে, সেই জন্যই এই ড্রাগের লিস্টটা করা। এখানে এরকমও প্রস্তাব এসেছে যে এই অর্থটা যদি এখানে এসেনশিয়াল ড্রাগ, দরিদ্র মানুষ যারা এটা অ্যাফোর্ড করতে পারেন না, কারণ শুধু সরকারকেই তো দায়িত্ব দিলে চলবে না, সেখানেও যায় আমাদের ওষুধে 40,000 কোটি টাকা মতো এখানে খরচ হয়, সেটার কিন্তু একটা বিরাট অংশ কিন্তু সেখানে চলে আসে। অনেকে তো কিনতে পারেন, বিশেষ করে প্রতি বছরে 50 লক্ষ মানুষ শুধু চিকিৎসা বিল, বিশেষ করে ওষুধ হলো চিকিৎসার একটা 60% খরচ এখানে ওষুধ, সেটা যদি এখানে সেটার একটা অংশ এই যে টাকাটা ওষুধ কোম্পানি ব্যবহার করছেন তাদের মার্কেটিংয়ে, সেটাতে যদি তারা করেন তাহলে তো এখানে মনে হয় তাদের মার্কেটিংটাও কিন্তু ভালো হবে। আর এখানে আরেকটা যেটা আসছে, সরকারের এখানে যে ভর্তুকি বিভিন্ন ক্ষেত্রে দিচ্ছেন, যেটা আমি আগে উঠেছি অনেক টাকা, এখানে এবছর 9,38,000 কোটি টাকা বাজেট, তার মধ্যে স্বাস্থ্য বাজেট দ্বিগুণ করা হয়েছে, 35,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। তা সেক্ষেত্রে যদি এখানে এসে এই ধরনের ওষুধ যদি জনগণের কাছে পৌঁছানোর জন্যে সেখানে সেটা যে কোনো ফর্মে হোক, সরকার যদি এখানে ওষুধের ক্ষেত্রে গত বছরের বাজেটে মাত্র 2,000 কোটি টাকা ছিল, সেটার কতটুকু এখানে পাওয়া যাচ্ছে বা সেটা নিয়েও প্রশ্ন আছে। এটা নিয়েও কথা হচ্ছে এসেনশিয়াল ড্রাগ লিমিটেড, যেটা সরকারের যে ওষুধ সংস্থা, সেখানে নাকি বাজার থেকে প্রায় দ্বিগুণ মূল্যে সেখানে ওষুধ ক্রয় করে থাকেন। তার মানে যদিও সরকার 2,000 কোটি টাকা খরচ করছেন, যেহেতু এটা এসেনশিয়াল ড্রাগের মাধ্যমে এটা মেজরিটি আসে, সেটাও দেখা যাচ্ছে যে সেখানে আসলে মানুষের কাছ পর্যন্ত সেই টাকাটা বা সেই টাকার ওষুধটা পৌঁছাচ্ছে না। তো এটার জন্য আমার মনে হয় যে এই যে আজকে একটা আলোচনা হয়েছে, সবাই মন খুলে কথা বলেছেন, সেখানে যদি আমরা যে এই সবাই মিলে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু এই যে সবার জন্য যে স্বাস্থ্য বা সবার জন্য ওষুধ যেটা পৌঁছে দেয়া, এটা কিন্তু সবাই মিলে একসাথে কাজ করলে এটা পৌঁছানো সম্ভব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। সর্বশেষ আপনার সংসদীয় এলাকা এবং বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কথা থাকে ছোট্ট করে বলতে পারেন। যে আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা অনেক সময় বলেন, বিরোধী দলের নেতাও বলেন, যে আমরা অনেক ত্যাগ, 17 বছরের ত্যাগ, এরপরে এখানে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো এদেশে সবার জন্য বাংলাদেশ, এবং এখানে ন্যায়, ইনসাফ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, সবার জন্য সমান আইন করে আমরা যে কথা মুখে বলি, সেই কথা যদি আমরা সবাই পালন করি, এবং একটা কথা সংসদে এসেছিল, যদি আমাদের 300 নির্বাচিত এমপি যারা আছেন এবং আরও যে 50 জন আমাদের আছেন, সবাই মিলে যদি আমরা কিন্তু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই, তাহলে কিন্তু এটা করা সম্ভব। তো এটাই আমি দাবি রাখবো, আমার এটাই দাবি যে আমরা এটাই করার চেষ্টা করি, যে সবার উপরে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। সবার প্রচেষ্টা করলে এটা সম্ভব।
প্রিয় দর্শক, এরই মাধ্যমে আজকের এই ছোট্ট আয়োজন শেষ করছি আমি আব্দুল গনি বিদ্যান। আবারও দেখা হবে, কথা হবে। থাকুন দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়ার সাথে। আল্লাহ হাফেজ।